জেগে তো আসো তাই না? আর জেগে থাকাটাও স্বাভাবিক, কারণ প্রায় অনেক দিন পর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটি ইনকিউবেটর আমাদের স্কার এবং উচিকেনের ইনকিউবেটরটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন করছে। চলো আমরা ওয়েপনারি লেজেন্ডারি ইনকিউবেটর রিংডল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে ওয়েপনারি লেজেন্ডারি ইনকিউবেটর রিংডল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটা ওয়েপন বের করতে আমাদের কত কি টাইমটা প্রয়োজন হয়। তবে ওয়েপনারি লেজেন্ডারি ইনকিউবেটর রিংডল ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু স্ক্যার এবং মিনি ইউজিকেনের যে ওয়েপনের রিংডল ইভেন্টে এসেছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল অ্যাক্রিলিক স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টে ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে দ্য বিস্ট নামে আমাদের স্কারগান স্কিনটা। বাদে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি স্কারগান স্কিনটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু আমাদের রাখা আছে। আমাদের রিংডল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের উজি ইনকিউবেটর টপ যে দুইটা আমাদের ওয়েপন রয়েছে, এই দুটো ওয়েপন তোমরা কিন্তু ফন্টে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, স্পিন করে তোমরা যদি ওয়েপনগুলো এখান থেকে না নিতে পারো কোনো সমস্যা নেই, তোমরা প্রত্যেক স্পিনে কিন্তু টোকেন পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। আমি কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে দেওয়ার জন্য কিন্তু মোটামুটি 6000 ডায়মন্ডের উপরে কিন্তু টপ করে ফেলছি। আশা করা যায় এই ডায়মন্ড দিয়ে আমরা কিন্তু ইভেন্ট থেকে প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই, আমরা জানি যে আমাদের কপালটা খুবই খারাপ, এক্ষেত্রে আমাদের আর কিছু দিক আর না দিক যেন বেশি করে টোকেন দেয়, যেন টোকেনের অবস্থা খুবই খারাপ। ভেবেছিলাম ভাই আর কিছু দিক আর না দিক আমাদের টোকেনটা বেশি করে দেবে, সেই টোকেনও আমাদের একদমই কম দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দিচ্ছি, দেখা যাক এবার কত টোকেন দেয়। 2টা, 5টা, না এবার কিন্তু মোটামুটি টোকেনটা একটু বাড়ায় দিচ্ছে। 5টা টোকেনের পর একবার পড়ছে যদিও, তারপর আমাদের 5টা টোকেনের পর একবার না 2বার পড়তে হবে, কিংবা আমাদের 10টা টোকেনও কিন্তু ভরতে হবে, নাহলে কিন্তু এত টোকেন মোটামুটি 800 থেকে 900 টোকেন লাগবে আমাদের প্রত্যেকটা ওয়েপন এক্সচেঞ্জ করতে, যদি আমরা স্পিন করে কোনো গান না পাই। এবার মোটামুটি ভালোই টোকেন পেয়েছি, তবে কথা হচ্ছে ভাই 3টা স্পিনে মাত্র 64টা টোকেন, তার মানে অ্যাভারেজে 20টা টোকেন করে দিচ্ছে। এটা ভালো না, আরও বেশি টোকেন দিতে হবে, কারণ আমাদের প্রচুর টোকেন লাগবে ভাই, এত কম টোকেন দিলে এবার একদম খারাপ দিচ্ছে টোকেন। সব কটা একটা টোকেন ছিল, জাস্ট 1-2টা টোকেন ছিল। আচ্ছা যাই হোক, এবার দেখি কী করে। 2টা, একটা, আরে সব একটা টোকেনের উপর পড়লো, আবারও সেম অবস্থা। দাঁড়াও, ক্যারেক্টার পরিবর্তন করে আসি, নাহলে হবে না। নেওয়া আছে অ্যাডাম, তারপরে আবার কী ক্যারেক্টার নেবো সেটা তো বুঝতেছি না, কোনটা নেব কোনটা। দাঁড়াও, কোনটা নেওয়া যায়, এটা নেব হোমার, না হোমার নেব না। আচ্ছা ডিমিত্রি নেন, ডিমিত্রির ড্রেসআপ কিন্তু একদম নো বাচ্চা, আমরা কিন্তু ডিমিত্রি নিয়ে স্পিন করতে যাব, দেখা যাক যে ডিমিত্রি আমাদের ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারে কিনা। আমরা কিন্তু ডিমিত্রি নিয়ে ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই টোকেন দিয়ে বেশি করে টোকেন দিচ্ছে, 1-2টা করে, এরকম হলে হবে? মানে এত টোকেন লাগবে? গান তো দিচ্ছেই না, আবার টোকেনও দিচ্ছে না, কেমনে কি রে ভাই? এবার দাও ভাই। ও ভাই, বাপরে, অনেকক্ষণ পরে একটা ওয়েপন পেয়েছি। আমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল যে স্কারগান স্কিনটা রয়েছে এটা কিন্তু পেয়ে গেছি। যাক ভাই, এটা মনে হয় 200 না 250 টোকেন লাগতো আমাদের এক্সচেঞ্জ করতে, এতগুলো টোকেন বেঁচে গেছে। যাক, অলরেডি আমরা কিন্তু অনেকক্ষণ পরে একটা স্কারগান স্কিন পাইছি। এবার কিন্তু আমরা স্পিন স্টার্ট করে দিয়েছি, দেখা যাক আরেকটা ওয়েপনে পড়ে যাও। আরে ভাই, ওয়েপনে পরিষ্কার না পড়ে টোকেন তো বেশি করে পড়বি, কেমনি কীভাবে টোকেন দিচ্ছে? এতক্ষণ ধরে স্পিন করে মাত্র 145টা টোকেন, সিরিয়াসলি ভাই? টোকেন একটু বেশি করে দাও, পর ভাই, টোকেন ভালো করে পড়। আরে টোকেন দেওয়ার অবস্থা খুবই খারাপ, কেমনে কি? ভাবছিলাম যে 6000 ডায়মন্ডের মধ্যে প্রত্যেকটা ওয়েপন বের হয়ে যাবে, তবে ওরা যা শুরু করছে মনে তো হচ্ছে না যে বের করাটা পসিবল। আরে সব একটা টোকেনে পড়তেছে, ভাই প্রতিযোগিতা দিয়ে একটা টোকেনে পড়তেছে, এটা কোনো কথা? ওয়েপন দিচ্ছে না, যাক মানে ছেড়ে দিলাম, কিন্তু আমাদের টোকেন দিচ্ছে না, এটা কেমন কথা ভাই? দেখো একটা টোকেনের পর, দেখছো প্রতিযোগিতা দিয়ে একটা টোকেনের পর পড়তেছে, সিরিয়াসলি ভাই এরা যা শুরু করছে এমন হলে তো হবে না। অন্তত আমাদের ওয়েপন না দিক, টোকেন তো বেশি করে দিক, টোকেন দিয়ে জন্য এক্সচেঞ্জ করতে পারি, সেটা তো দিচ্ছে না। যাক, এবার কিন্তু মোটামুটি 10টা টোকেনের পর পড়ছে, এবার মোটামুটি ভালো টোকেন পাইছি। এরকম দিলে কিন্তু হয়ে যায়,
প্রত্যেক স্পিনে কিন্তু এরকম দিলে হয়ে যায়। আমাদের কিন্তু মোটামুটি 225টা টোকেন হয়েছে মাত্র। আমাদের মানে ডায়মন্ড কিন্তু আর বেশি বেঁচে নাই। টোকেন একটু বেশি করে দিও গেরিনা। এই তো যাক যাক, এবার কিন্তু আমাদের টোকেন দিচ্ছে। আমাদের 10টা টোকেনের উপর কিন্তু একবার পড়ছে। যাক বেঁচে গেছি। তো এভাবে পড়লে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু টোকেন হয়ে যাবে। আর যদি এরকম ঝামেলা করে প্রত্যেক স্পিনে আমাদের একটা টোকেনে ভরপুর করে দেয় তাহলে কিন্তু হবে না। যাক এবার কিন্তু আমাদের ওরে বাবা রে বাবা 10টা টোকেনের উপর 2বার পড়ছে দেখছি। তাই তো দেখছো। যাক ভাই এভাবে পড়ো, এভাবে পড়ে যাও। ও ভাই আরেকটা ওয়েপন দিচ্ছে আমাদের কিন্তু উজি ইনকিউবেটরে। সেকেন্ড যে টপ স্ক্রিনটা রয়েছে সেটাও কিন্তু আমরা পেয়ে গেছি। এখানেও কিন্তু মোটামুটি 200 টোকেন সেভ। যাক ভাই আমি কিন্তু কোনো ওয়েপন এক্সপেকটেশন করতেছিলাম না, কারণ ওয়েপন দিবে এমন এক্সপেকটেশন করাটা একদমই বোকামি। তবে ওয়েপনও দিচ্ছে, এখানে আমাদের টোকেনও কিন্তু খারাপ দিচ্ছিল না। যাক আমরা কিন্তু মোটামুটি 2টা ওয়েপন পেয়ে গেছি। কোনোভাবে যদি আরেকটা ওয়েপন দিয়ে দিত গেরিনা, পড়ে যাও পড়ে যাও। পড়বে না, এতটা বেশি এক্সপেকটেশন করাটা ভুল হয়ে যাচ্ছে। দেখছো আবার টোকেন কমাই দিচ্ছে, এটা কোনো কথা ভাই? ওয়েপন না দাও, আমাদের অন্তত টোকেনটা বেশি করে দাও যেন আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারি। পর ভাই আরে কোনো ওয়েপনে তো বললো না, এবার টোকেন দিচ্ছে মোটামুটি খারাপ না। 10টা টোকেন একটা ছিল, কিন্তু কথা হচ্ছে ভাই আরেকটা ওয়েপন দরকার। আরেকটা ওয়েপন না হলে হবে না। যা ডায়মন্ড আছে এই ডায়মন্ডের মধ্যে প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করাটা পসিবল হবে না যদি আরেকটা ওয়েপন আমরা না পাই। আরে টোকেন দিচ্ছে এখন মোটামুটি ঠিকঠাক আছে, তবে একটা ওয়েপন দরকার, জাস্ট একটা ওয়েপন। পর ভাই পর, ওয়েপনের পর পর। আরে পড়স না ভাই, পড়ে যা। আরে দেখো পড়লো না। টোকেন দিচ্ছে এখন মোটামুটি ঠিকঠাক আছে, টোকেন নিয়ে টেনশন করছি না, কিন্তু একটা ওয়েপন লাগবে। পড়ে যা না গে না ভাই, পড়ে যা। একটা ওয়েপনের পর পর একটা হলেই হবে, স্ক্যান না হলে আমাদের উজি। আরে আবার টোকেন কমাই দিল, কি করতেছে? ওয়েপনও দিচ্ছে না, আবার টোকেনও কমাই দিচ্ছে, এটা কোনো কথা? পড়ে যা না ভাই, পড়ে যা। পড়তে দিচ্ছে না, কি শুরু করলো? আবার টোকেনও আমাদের কমাই দিচ্ছে। কি ভাই কোথায় যাব? এখানে দেখছো টোকেন লাগবে কতগুলো, মোটামুটি আমাদের এখনও অনেকগুলো টোকেন লাগবে ভাই। 600-700-র উপর টোকেন লাগবে, মাত্র 400 হয়েছে। কেমনে কিরে ভাই? মাথায় ভাই একটু কাজ করতেছে না ভাই, ওয়েপনের উপর তো পড়ছেই না। আর এদিকে আমাদের টোকেনের অবস্থা দেখো কি অবস্থা করে দিচ্ছে। মানে মাছ দিয়ে একটু টোকেন দিল বেশি করে, এখন যা শুরু করছে এমন হলে জীবনে প্রত্যেকটা ওয়েপন এক্সচেঞ্জ হবে না ভাই। পড় না ভাই, একটা ওয়েপনের উপর তো পড়বি ভাই, পড়। আরে ওয়েপন তো দিচ্ছে না, এখানে আমাদের টোকেনও কিন্তু কমাই দিছে দেওয়া। কেমনে কি? মাত্র 500 টোকেন হয়েছে, 500 হয়ে নাই। বাপরে, ও যাক যাক ভাই বেঁচে গেছি অনেকক্ষণ পর ভাই। আমাদের একটা ওয়েপন দিয়েছে, যাক আমাদের কিন্তু এখানেও মোটামুটি 200 টোকেন কিন্তু সেভ হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাই যার টোকেন আছে মনে হচ্ছে যে হয়ে যাবে, কি হবে না? মোটামুটি 500 টোকেনের মতো হয়ে গেছে। কি করব আমরা? এক্সচেঞ্জ কি করব নাকি আরও কয়টা স্পিন করব? আচ্ছা যাই হোক আমরা এক্সচেঞ্জ করে ফেলি, তারপরে বাকিটা দেখা যাবে, ঠিক আছে? আমরা কিন্তু স্কারখানে এই ওয়েপনটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে স্কারখানে স্ক্রিনটা চলে আসছে। এরপরে কিন্তু আমাদের স্কারখানের আরেকটা স্ক্রিন রয়েছে, মানে ইয়েলো কালার সরি গ্রিন কালার স্ক্রিনটা ছাড়া আমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার একটা স্ক্রিন রয়েছে, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে ফেলবো। এটা এক্সচেঞ্জ করতে কিন্তু আমাদের 150 টোকেন লাগবে। তো এটাও কিন্তু অলরেডি আমরা এক্সচেঞ্জ করে ফেলছি। কংগ্রাচুলেশনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসছে। এরপরে আমাদের কিন্তু উজি ইনকিউবেটরে কিন্তু 2টা ওয়েপন রয়েছে, তবে কথা হচ্ছে টোকেন তো নাই ভাই, একটাই কিন্তু এক্সচেঞ্জ করার টোকেন নাই। আরেকটা এক্সচেঞ্জ করবো কেমনে? মাত্র 1500 ডায়মন্ড আছে, আদৌ কি পসিবল? কি মনে হচ্ছে হবে কি আদৌ? ভাই টাফ হয়ে গেল বিষয়টা। এখানে যদি আমাদের একটা ওয়েপন দিয়ে দেয় না, এক্ষেত্রে কিন্তু 100 টোকেন হয়ে যাবে, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু ওয়েপন কি দিবে আদৌ? দেওয়ার চান্স আছে, কারণ এখানে কিন্তু অনেকগুলো স্পিন করতে পারবো আমরা। আহা দিচ্ছে না ভাই, পড়ে যাও। একটা ওয়েপনের উপর পড়ে যাও, একটা ওয়েপন, তাহলে কিন্তু 100 টোকেনে আমরা কিন্তু আগায় যাই, তাহলে কিন্তু হয়ে যাবে। গেনা দিয়ে দাও রে ভাই, ঝামেলা করো না, দিয়ে দাও। পড়ে যায় ভাই, পড়ে যায়। একটা ওয়েপনের উপর পড়লেই কিন্তু হয়ে যায়। পর ভাই, আহারে একটা ওয়েপনের উপর যদি পড়তো তাহলে কিন্তু 100 টোকেন, এখানে কিন্তু অলরেডি আমাদের কাজ হয়ে যেত, কিন্তু দিবে না। না দিলে আর কিছু করার নাই, কারণ আমরা কিন্তু মোটামুটি সবকটা ওয়েপনে কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারছি। যদি লাস্টেরটা না করতে পারি এক্ষেত্রে আর কিছু বলার নাই, কারণ 6000 ডায়মন্ড নিয়ে পড়ছি ভাই। এখানে কিছু বলার আছে কারো? পড়ে যা ভাই, পড়ে যা গে না, পর যে কোনো একটা। ওরে বাপরে বাপ ভাই, উচিকানের উপর বলে পড়ছে।
যাক, আমাদের টোকেন কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু উচিত 2টা স্কিনে কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারবো। এই যে একটা স্কিন কিন্তু এক্সচেঞ্জ করে ফেলছি, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু স্কিন আছে, তো সেটাও কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতেছি। তার মানে আমরা ভাই 6000 ডায়মন্ডের মধ্যেই প্রত্যেকটা ওয়েপন কিন্তু বের করে ফেলতে পারছি। বিষয়টা কিন্তু লাস্টে দেখে একদমই অনিশ্চিত হয়ে গেছিলো, তবে অ্যাট দ্য লাস্ট কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারছি। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ওয়েপন আমরা কিন্তু সিলেক্ট করব, ঠিক আছে? কোনটা নিচ্ছি আগে স্কার দেখি। আচ্ছা, এখানে আমাদের স্কার, এখানে 3টে স্কিনের মধ্যে এটা তো আমাদের সিঙ্গেল রেট অফ ফায়ার। এরপর আমাদের যে গ্রিনটা রয়েছে এটা ডবল ড্যামেজের, আর তারপরে যেটা লাস্টে রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ারের। এই 3টার মধ্যে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গ্রিন কালারের যে স্কিনটা আছে না, এখানে আমাদের গ্রিন কালার স্কিন, আর তা নাহলে কিন্তু হোয়াইট কালার স্কিন, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। এই দুটার মধ্যে যে কোনো একটা তোমরা ইউজ করো, ঠিক আছে? আর আমাদের উজির মধ্যে কই গেল, উজির মধ্যে আমাদের রেডটা তো ডবল ড্যামেজের, এটা হচ্ছে ভাই এটা তো ম্যাগাজিন প্লাস, আর এটা হচ্ছে ডবল রেঞ্জের। এখানে আমাদের রেডটাই সবচেয়ে ভালো যেহেতু ডবল ড্যামেজের, তো এটা তোমরা কিন্তু ইউজ করো। তোমরা কিন্তু আমার দেখা থেকে প্রত্যেকটা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করতে যাবে না, আমি কিন্তু ভিডিও করার জন্য কিন্তু এক্সচেঞ্জ করছি। তোমরা জাস্ট সবচেয়ে ভালো যেটা সেটাই কিন্তু এক্সচেঞ্জ করে নিবে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।